হচ্ছে। হ্যালো, তোমাদের কি সমস্যা হইতেছে? আমার ফোন আসছে আবার। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম তাহলে আমি কন্টিনিউ করতে থাকি। দেখো, আমি বলতে থাকি। পরের ম্যাথ গুলা দেখো, এখানে আছে হচ্ছে তোমার 12 নাম্বার। 12 নাম্বারে আছে হচ্ছে cos ইনভার্স y ইকুয়াল টু, লিখি y ইকুয়াল টু cos ইনভার্স রুটের ভিতর যেহেতু হাফ পাওয়ার 1 + x/2। এখন x এর মান যদি তুমি, এখন বলো x এর মান কি ধরলে এখানে মিলে যাইতে পারে। যখনই দেখবা হচ্ছে এই যে 1 + x রুটের ভিতরে, যখন 1 + x বা 1 - x দেখবা, তখন x এর ভ্যালু সবসময় কি ধরবা, cos থিটা। বা x এর ভ্যালু সবসময় ধরবা cos 2 থিটা, তোমার যেটা মন চায়। বুঝতে পারছো? রুটের ভিতরে যদি 1 + x বা 1 - x থাকে, তাহলে তখন তোমাকে cos থিটা বা cos 2 থিটা ধরতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি ধরবা যে x ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তাহলে তোমার cos 2 থিটা ধরি। cos 2 থিটা দিয়ে কিছু ধরা হয় নাই, cos 2 থিটা ধরি। cos 2 থিটা, তাহলে আমাদের থিটার ভ্যালু কত? ভাঙা ভাঙাই করি তোমাদের। 2 থিটার ভ্যালু কত? 2 থিটার ভ্যালু হচ্ছে cos 1 x। তাহলে থিটার ভ্যালু কত? হাফ cos 1 x। বুঝতে পারছো? তাহলে আমি এখানে ধরলাম cos 1 √1 + cos 2 থিটা/2। তাহলে এখানে cos 1 + cos 2 থিটার ভ্যালু কত? 2 cos² থিটা/2। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কি হইলো? রেজাল্ট কি হইলো? আলটিমেটলি আমার কি হইলো, এখানে স্কোয়ার আর রুট কাটা, 2 আর 2 কাটা, তার মানে cos 1 + cos থিটা রইলো। ঠিক আছে? তো আলটিমেটলি আমার এখানে y এর যে ভ্যালু সেটা রইলো কি, cos 1 √2 cos² থিটা/2। তাহলে 2 2 কাটা, স্কোয়ার রুট কাটা, তাহলে cos 1 cos থিটা। ইনভার্স আর কস কাটা, তাহলে থিটা। থিটার ভ্যালু কি ধরছিলাম? হাফ cos 1 x, তাই না? হাফ cos 1 x ধরছিলাম, মানে বেরোইছিল আর কি এখান থেকে, তাই না? এই যে, তো এটা এখানে, তাহলে তাহলে হচ্ছে সমস্যা হইতো না। তাহলে তোমার থিটার ভ্যালু হইতো cos 1 x, এরকম হইতো। বুঝতে পারছো? তখন এখানে আবার হচ্ছে তোমার এই যে 2 cos² থিটা/2 চলে আসতো। বুঝতে পারছো? তো আলটিমেটলি ওই হাফ এখানে আসতোই লাস্টে যে, মানে তুমি তখন 1 + cos থিটা করতা না? তো 1 + cos থিটা সূত্র কি, 2 cos² থিটা/2। তো তোমার ওখানে আসতে হচ্ছে cos 1 থিটা/2। তো এটাই টাকাটা, তাহলে থিটা/2 উত্তর হইতো। আর তুমি থিটার ভ্যালু ধরছো কি, cos 1 x, আর তার আগে একটা হাফ। এইটাই দেখো তোমার এখানে আসবে। একই তো দুইটা, তাই না? বুঝতে পারছো? তো ওখানে হচ্ছে সূত্র থেকে হাফ আসছে, আর এখানে হচ্ছে আমি ডিরেক্ট ধইরাই হাফ চলে আসছে আর কি সমীকরণের সাহায্যে। যেটাই ধরো একই রকমই আসবে। তাহলে এখন তুমি জাস্ট এটা ডিফারেন্সিয়েশন করলে হবে, dy/dx হাফ, হাফ 1/√1 - x², আগে মাইনাস। ঠিক আছে, তো আমরা কাজ করি, টোটা এখানে দিয়ে দিই। এই, আচ্ছা, এরপরে দেখো একই টাইপের ম্যাথ আছে দুইটা।
আমি প্রথমটা করি, পরেরটা তোমরা ট্রাই করো। একই টাইপের ম্যাথ বলতে দেখো, এক্স ট্রিপল আই 13 নম্বরে কি বলছে, এখানে আছে দেখো সাইন ইনভার্স 2x√1 - x², তাই না? এই ভ্যালুটা তোমাকে আছে, বলো তো এক্স এর মান কি ধরলে এখানে সূত্র যাবে? সাইন, কস, ট্যান নাকি সেক, কোনটা ধরতে হবে বলো? হুম, তুমি এখানে সাইনও ধরতে পারো, কসও ধরতে পারো। তুমি যদি সাইন ধরো, তুমি এত চিন্তা করো কেন? তুমি এটা সাইন ধরলা, মনে মনে সাইন বসায় দাও এখানে, তাহলে এখানে কি হয়ে যাবে? 1 - sin² কি হবে এটা? এইটুকু টার্ম কি হবে? বুঝো নাই? তুমি মনে মনে বসাও, তুমি এত চিন্তা করো কেন? এই সাইন থিটা মনে মনে এই সমীকরণে বসাও, দেখো কি হয়। কি হয় বলো তো? বলে না। তাহলে কি হয়? 2 sin θ × √1 - sin²θ। এটা বলো না কেন? এটা বলবা। তাহলে 2 sin θ, আর এটার ভ্যালু কি? রুট সহ cos θ। তাহলে এটা একটা গেল সাইন ধরলে, আর যদি কস ধরো তাহলে কি? 2 cos θ √1 - cos²θ। তাহলে 2 sin θ cos θ কি একই রেজাল্ট আসে দুইটাই? হ্যাঁ, তাহলে তুমি যে কোনো এখন এটা কিসের সূত্র? হ্যাঁ, এই ত্রিকোণমিতিতে গ্যাপ করলে এরকম হবে, বুঝছো? ত্রিকোণমিতি রিভিশন দিবা আগে, বুঝতে পারছো? তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু ধরবো হচ্ছে sin θ, আমি cos θ ধরতে পারি, তোমার যেটা মনে চায়। তাহলে থিটার ভ্যালু কত? sin−1 x। তাহলে সাইন ইনভার্স এখানে হবে 2 sin θ cos θ। 2 sin θ cos θ সূত্র আছে sin 2θ। তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটা, এখানে হবে 2θ, থিটার ভ্যালু কত? sin−1 x। তাহলে dy/dx কত? 2/√1 - x²। শেষ। এরকম করে করবা। ট্রিগোনোমিতি যদি গ্যাপ থাকে তাহলে ইনভার্স ট্রিগোনোমিতি বুঝবা না, ডিফারেন্সিয়েশনেও বুঝবা না, ইন্টিগ্রেশনেও বুঝবা না, পলিনোমিয়ালও বুঝবা না, কনিকও বুঝবা না, কিছুই বুঝবা না। বুঝতে পারছো? ট্রিগোনোমিতির সূত্রগুলা যেগুলা দেওয়া আছে, এগুলো বেসিক গুলা ক্লিয়ার করতে হবে। মিনিমাম যে সূত্রগুলো আছে সেগুলা আগে জানতেই হবে। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে, এরপরে দেখো 15 আর 16 দুইটাই হচ্ছে কি, আমরা যে সূত্র শিখছি না, জাস্ট সূত্রের এক্সাম্পল আমি একটা করে দেই, দেখো XVI, এটা কি 16 নম্বরে কজ আছে। তো আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা sin 3θ, একটা হচ্ছে cos 3θ। এই দুইটা সূত্র এখানে আছে দেখো। sin 3θ সূত্র ছিল হচ্ছে 3 sin θ - 4 sin³ θ এরকম, আর cos θ ছিল হচ্ছে 4 cos³ θ - 3 cos θ। এখন 16 নম্বরে cos এর ফাংশন আছে, so আমরা এই যে এটা ব্যবহার করব। দেখো আমাদের y আছে হচ্ছে cos ইনভার্স 4x³ - 3x। তাহলে x এর ভ্যালু কি ধরবো বলো? x এর ভ্যালু যদি আমরা cos θ ধরি তাহলে কি হয়? এইটা এই লাইনটা চলে আসে না? এটা কি বলছে বুঝছো? 4 cos³ x - 3 cos x। তাহলে এই লাইনটা ডিরেক্ট আমাদের cos 3θ দেয়। তাহলে cos আর cos ইনভার্স কাটা, তাহলে 3 থিটার ভ্যালু কত? cos ইনভার্স x। এটা ডিফারেন্সিয়েশন করলে কাজ হয়ে যাবে। dy/dx কি হবে? 3/√1 - x² - 3। এইভাবে আর কি। আর সাইন এরটা হচ্ছে তোমার 15 নম্বরের সাইনেরটা। আচ্ছা, 17 নম্বরে একটা ম্যাথ আছে, বোর্ডে আসছে দেখি।
ছোট করে লিখে নিন। যাই হোক, আমরা এখানে করি কত নাম্বার? 17 নাম্বার না? 17 নাম্বারে কি বলছে? 17 নাম্বারে বলছে তোমার হচ্ছে আহ হাফ সাইন ইনভার্স, হাফ সাইন ইনভার্স 10x/1 + 25 x²। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখন এটাকে কি ধরলে তুমি বলো তো মিলে? এক্স এর ভ্যালু তুমি কি ধরবা যাতে এটা একটা সূত্র যায় বলো তো? বলো। একটা সূত্র ছিল মনে আছে, সাইন 2 থিটার। তো তুমি বেসিক শুরু করবা কোন জায়গা থেকে চিন্তা, যে এখানে সাইন আছে, তো আমার ভিতরেও সাইন আনতে হবে। তো ত্রিকোণমিতিতে যে কয়টা সাইনের সূত্র শিখছো সেগুলো অ্যাপ্লাই করতে হবে। একটা শিখছো sin 2 থিটা, আর তো শিখো নাই। sin 2 থিটার আবার বিভিন্ন রকমের সূত্র ছিল, একটা ছিল 2 sin থিটা cos থিটা, একটু আগে যেটা অ্যাপ্লাই করলাম। আরেকটা সূত্র ছিল, সেটা ছিল হচ্ছে 2 tan থিটা / 1 + tan² থিটা। এরকম একটা সূত্র ছিল না? হ্যাঁ, এখান থেকে এটা আসে, এখান থেকে এইটা আসে, এই যে 2 sin থিটা cos থিটা, তাই না? এটা কি sin 2 থিটা, তাহলে 2 sin থিটা / sec থিটা, কারণ cos থিটা ইজ ইকুয়াল কি 1/sec থিটা। তাহলে sec থিটাকে লেখা যায় 1 + tan² থিটা। আর উপরে হয়েছে কি, ও sec² থিটাকে লেখা যায় 1 + tan²। তাহলে আরেকটা sec থিটা দিয়ে গুণ দেই, আর উপরে আরেকটা sec থিটা দিয়ে গুণ দেই। তাহলে sin থিটা/cos থিটা হয়ে গেছে কি tan থিটা। তাহলে এইভাবে আসছে এই ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেছে? এখন এই ফর্মুলাটা দেখতে কিছুটা এটার মতো লাগে না? হ্যাঁ, কথা হয় না। তাহলে এখানে 2 tan থিটার ভ্যালু কত? 10x নাকি? তাহলে tan থিটার ভ্যালু কত? 5x। দেখা আবার মিলা যাইতেছে, tan² থিটা এই যে 25x²। তাহলে মিলাইতে যখন পারছো তাহলে এখন কইরাও ফেলতে পারবা। তাইলে এখন কি করবো আমরা? আমরা করবো হচ্ছে কি, x এর ভ্যালু ধরবো হচ্ছে 5 tan থিটা, নাকি? সরি, আমরা ধরবো হচ্ছে 5x = tan থিটা। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের থিটার ভ্যালু আসবে কি tan−1 5x। এখন দেখো কিভাবে মিলে। হাফ sin−1 2 × tan থিটা। দেখো দুইয়ের সাথে 5x গুণ করলে 10x। ঠিক আছে, আর 1 + tan²থিটা। দেখো tan²থিটার ভ্যালু কত? 25x², বুঝছে? হাফ sin−1 sin 2 থিটা, sin 2 থিটা। তাহলে হাফ ইন্টু, এখানকার এই সাইন আর সাইন ইনভার্স বাদ, হাফ ইন্টু 2 থিটা। তাহলে হাফ আর 2 কাটা, তাহলে এখানে হচ্ছে থিটা। তাহলে ওয়াই এর ভ্যালু কত? থিটা। থিটার ভ্যালু কত? tan−1 5x। তাহলে এখন dy/dx করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, পুরো 5x কে x ধরলাম। তাহলে 1/1 + 5x হোল স্কয়ার, মানে x তো x না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করো 5x কে।
অ্যান্সার আসবে হচ্ছে 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5 আর এখানে হচ্ছে 1 প্লাস 25 এক্স স্কোয়ার। এইভাবে আমরা এটা শেষ করতে পারি। এখন হচ্ছে আমরা যাবো টাইপ 6 এ। হ্যাঁ, টাইপ 6 এ যাবো। টাইপ 6 এ কি আছে? আচ্ছা, তো টাইপ 6 এ হচ্ছে আমাদের ইনভার্স ত্রিকোণমিতির নরমাল সূত্রগুলো একটু মানে অন্যরূপে আছে, এগুলো করা যাবে। দেখো 10-এর 1 নাম্বার যেটা আছে সেখানে বলা আছে হচ্ছে সাইন অফ 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখন আমি বলছি যে রুটের ভিতরে যখন 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স থাকে তখন এক্স এর ভ্যালু কি ধরবা? বলো। হ্যালো, তাহলে তুমি যদি এক্স এর ভ্যালু cos থিটা ধরো, তাহলে থিটার ভ্যালু কত? cos ইনভার্স এক্স। তুমি cos 2 থিটাও ধরতে পারো, ওই একই, কারণ একটা দেখাইলাম 2 tan ইনভার্স। তাহলে উপরে হবে হচ্ছে 1 মাইনাস cos থিটা, নিচে হবে কি 1 প্লাস cos থিটা। তাহলে 1 মাইনাস cos থিটার ফর্মুলা কি? 1 মাইনাস cos এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। আর হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। প্লাস থাকলে cos, মাইনাস থাকলে sin। তাহলে sin অফ 2 tan ইনভার্স tan থিটা বাই 2। তাহলে এখানকার tan ইনভার্স আর tan কাটা, তাহলে sin 2 থিটা বাই 2। এখানেও কাটা, তাহলে sin থিটা। থিটার ভ্যালু কত? আমাদের তো এক্স আনতে হবে। sin cos ইনভার্স এক্স। এখন এটা আবার আরেক ম্যাথে পড়ে গেছে। তো বলছিলাম যে একটার ভিতরে যখন আরেকটা থাকে, মানে নর্মাল ফাংশনের ভিতরে যখন ইনভার্স ফাংশন থাকে তখন ত্রিভুজ আঁকতে হয়। এখন তোমাকে ত্রিভুজ আঁকতে হবে, তাহলে সাইন ইনভার্স এক্স বানাইতে হবে। সাইন কস ইনভার্স এক্স রাখলে হবে না। তাহলে কিভাবে করবা? এখানে একটা থিটা ধরো, থিটা ধরছো একটা কোণ, তাহলে আলফা ধরো। তাহলে আলফা আমি কারে ধরবো? আগে আমি কস ইনভার্স এক্স কে আলফা ধরি, যেটা আছে ভিতরে সেটাকে আলফা ধরতে হয়। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে এক্স, এটা ওয়ান, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন আলফার ভ্যালু হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন অফ সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরকম সূত্র আছে যে cos ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার cos ইনভার্স, আবার উল্টাটাও সত্য, সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা মনে রাখতে পারো। তাহলে এখানে আলটিমেটলি 1 মাইনাস এক্স স্কোয়ার হলো রেজাল্ট, যেটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কাজ শেষ। তাহলে dy বাই dx এর ভ্যালু কত? এই সম্পূর্ণটাকে আমি x ধরি, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স। এখন আমি যাকে x ধরছি সে তো x না, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করা, 1 এর ডিফারেন্সিয়েশন 0, 2x এর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x। তাহলে আমার আলটিমেট রেজাল্ট হলো -2x/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কাটা, রেজাল্ট কি -x/√1 মাইনাস এক্স স্কোয়ার। বলো, বুঝছো কিনা? এখানে আমি কি অ্যাপ্লাই করছি? এখানে কিন্তু ডাবল ম্যাথ। আগে যে ম্যাথ গুলা করছো ওগুলা সিঙ্গেল ম্যাথ হলে এটা বলতে হবে ডাবল ম্যাথ। এখানে দুই জিনিস অ্যাপ্লাই করতেছে। প্রথমে
ফর্মুলা অ্যাপ্লাই করে রিডাকশন করতেছে, তারপর আবার এখানে এখানে এটা একটা ম্যাথ, এরকম ম্যাথ আবার আগেও করছি, তো ওখান থেকে বাকিটুকু করলাম। মানে কিন্তু আসতে পারে, আসেও দেখো কত জায়গায় আসছে। এখন আর আসে না, না? 9-10 সালে আসছে, কুয়েটে আসছে লাস্ট 11-12 সালে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা একটু করি। এখানে কি বলছে? আচ্ছা, এখানে আমাদের 2 নম্বরে বলছে হচ্ছে সাইন ইনভার্স, সরি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা, এক্স এর ভ্যালু কি ধরলে এখানে ঘটনা ঘটবে? আমার এখানে কিন্তু আছে হচ্ছে সাইন, সাইন আছে, তো আমার সাইনের মতোই কিছু একটা ভিতরে উত্তর আনতে হবে। দেখ, ওয়ান মাইনাস কজ স্কোয়ার আর ওয়ান প্লাস কজ স্কোয়ার। ওয়ান প্লাস কজ স্কোয়ার হচ্ছে, আচ্ছা আমি এক্স এর ভ্যালু যদি কজ ধরি তাহলে কি হয়, ওয়ান মাইনাস কজ স্কোয়ার আর ওয়ান প্লাস কজ স্কোয়ার। এটা হচ্ছে সাইন স্কোয়ার, আর এটা হচ্ছে টু। ওয়ান প্লাস কজ স্কোয়ার কি, ওয়ান প্লাস কজ স্কোয়ার, তাহলে টু কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কজ টু থিটা, এটা স্কোয়ার নেই। আচ্ছা, কস টু থিটার একটা সূত্র আছে না? ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, এরকম। তো এখানে টেন ধরতে হবে, ঠিক আছে? তাহলে এরকম করে খুঁজতে হবে কিছুক্ষণ যে কি ধরলে মিলে, যেটা ধরলে মিলে ভাবে ধরে ফেলবো। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে সাইন ইনভার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি হবে হচ্ছে সাইন ইনভার্স কস টু থিটা। আমরা সাইন, তো সাইন আনা জানি, আর কি হবে সাইন পাই বাই টু মাইনাস টু থিটা। তাহলে এখন এই সাইন আর এই সাইন কাটা, তাহলে রেজাল্ট হবে কি, পাই বাই টু মাইনাস টু থিটা। থিটার ভ্যালু কত, টেন ইনভার্স এক্স। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ওয়াই এর ভ্যালু। এখন আমি জাস্ট, হ্যাঁ দেখো, দুইটার পার্থক্যটা একটু দেখো, দুইটার পার্থক্যটা একটু দেখো। এখানে সাইন ইনভার্স কস টু থিটা আছে, হ্যাঁ, আমি যদি এটা একটু ব্র্যাকেটে দেই, আর এখানে দেখো কি আছে, সাইন কজ ইনভার্স এক্স, মানে ইনভার্সটা ভিতরে আছে এই ম্যাথে। তুমি যখন কনভার্ট করবা তখন ইনভার্স ফাংশনটা ভিতরে থাকতে হবে, আর নর্মাল ত্রিকোণমিতিক ফাংশন বাইরে থাকতে হবে। আর এইখানে দেখো, এখানে হচ্ছে ইনভার্স ফাংশনটা বাইরে আছে আর ত্রিকোণমিতিক ফাংশনটা ভিতরে আছে, তো দুইটা আলাদা। আমি এটা বলছিলাম ওই দিনই, যেদিন হচ্ছে ইনভার্স আর এটা পড়াইতেছিলাম, তো যখন ইনভার্স ফাংশন থাকবে ভিতরে তখন তোমাকে এই ঘটনা ঘটাইতে হবে। কিন্তু যদি ইনভার্স ফাংশন বাইরে থাকে তখন কিন্তু নর্মাল নিয়মে তুমি জাস্ট ট্রান্সফরমেশন করলেই হবে। তুমি ম্যাথ করতে করতে প্র্যাকটিস করলে বুঝবা যে কখন কোনটা করতে হবে, কারণ এখানে তুমি ইনভার্স ফাংশনকে তুমি সবসময় এই ম্যাথ যখন প্র্যাকটিস করবা দেখবা যে ইনভার্স ফাংশনকে তুমি সবসময় একটা কোণ ধরতেছো। আমি বলছি যে ভিতরে যদি ইনভার্স ফাংশন, সেটা একটা কোণ নির্দেশ করে, যেমন সেক ইনভার্স 5, এটা একটা কি কোণের ডিগ্রি নির্দেশ করতেছে। এটা ক্যালকুলেটরে দিলে তুমি কজ ইনভার্স 1/5, এটা একটা কি ডিগ্রি পাবা। তো এইগুলো একটা ডিগ্রি নির্দেশ করে, কিন্তু কস থিটা, কস হাফ, এটা একটা কি অনুপাত নির্দেশ করে, হ্যাঁ মান নির্দেশ করে, পয়েন্ট নির্দেশ মানে এটা কি ইন্টিজার নির্দেশ করে। তো দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? তো আমি বলি যে ফার্স্টে যদি ভিতরে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে তাহলে এইভাবে করলেই হবে। আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে কি হবে,
পাই বাই টু এর ডিফারেন্সিয়েশন জিরো, কারণ এটা একটা কনস্ট্যান্ট, মাইনাস টু ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মাইনাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সেটা আমার নিজের আসছে, বোর্ডে আসছে অনেকবার। আচ্ছা না, এটা আগের অঙ্কটা রাজশাহী বোর্ডে আসছে, এইটা ঠিক আছে। এরকম এই যে দুই ধাপের অঙ্ক না, এগুলা হলো দেয়, তো পরীক্ষায় যাওয়ার আগে বুঝে নিও যে কোনগুলো আসবে। যেসব অঙ্ক মনে করো দুই ধাপ তিন ধাপ আছে, ওইগুলাই দিবে পরীক্ষায়। 3 নম্বরে কি, y ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 cot ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো এখানেও কি করতে হবে? হুম, এক্স এর ভ্যালু কি ধরতে হবে? হুম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কস টু থিটা বা থিটা যে কোনো একটা ধরলে হবে। তাহলে থিটার ভ্যালু কি হাফ কজ ইনভার্স এক্স। তাহলে এখানে আমি কট ইনভার্স পাচ্ছি হচ্ছে রুট টু কস স্কোয়ার থিটা বাই টু সাইন স্কোয়ার থিটা। আলটিমেটলি এখানে বের হবে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স কট, কস উপরে আছে না, তো কট বাই সাইন, কস বাই সাইন হচ্ছে কট, কট থিটা। তাহলে কট আর কট ইনভার্স কাটাকাটি, তাহলে আমার রেজাল্ট হবে কি সাইন টু দি পাওয়ার 4 থিটা। বুঝা গেছে? এটা বাদ, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা। বুঝতে পারছো কিনা? এখন আরো কাহিনী আছে। সাইনের পাওয়ার হাফ কজ ইনভার্স এক্স, এই এক্স, এই হোলটার পাওয়ার হচ্ছে আবার 4। এই অবস্থায় আছে, বিডিপিক্স অবস্থায় আছে তোমার ফাংশন এটা। ঠিক আছে, থিটার ভ্যালু যখন বসায় দিলাম, এখন আমার সাইন অফ সাইন থিটা বানাইতে হবে। তাহলে কি করতে হবে? এখানে দেখো, এখানে কিন্তু তোমার আগেরটার মতো না, আগেরটা কিন্তু বাইরে ছিল ইনভার্স ফাংশন, এবার কিন্তু ভিতরে ইনভার্স ফাংশন, যেখানে ত্রিভুজ ত্রিভুজ আকারে ধরতে হবে। কিন্তু তুমি এই যে এখানে যে হাফ কজ ইনভার্স এক্স আছে না, ওই হাফ কজ ইনভার্স এক্স তোমাকে নর্মাল কজ ইনভার্স এক্স এ বানায় নিতে হবে, মানে কোণ দ্বিগুণ করতে হবে। এটা তো একটা কোণ নির্দেশ করতেছে, তাই না? এই যে হাফ কজ ইনভার্স এক্স, এটা একটা কোণ নির্দেশ করতেছে। তো এর ডাবল কোণ বানাইতে হবে, কিন্তু ভিতরে এক্স এর মানে চেঞ্জ করতে হবে। অর্থাৎ তোমাকে আমি বলি টাস্কটা কি করতে হবে, তোমাকে এমন ভাবে করতে হবে যে এই যে হাফ কজ ইনভার্স এক্স আছে, তো এটাকে তোমাকে কজ ইনভার্স সামথিং, ভিতরে আমার যাই হোক, বাট সামনে হাফ থাকা যাবে না। এটাই আমরা কনভার্ট করতে চাচ্ছি বা করব। এটার জন্য আমরা কি করব, মানে আমাদের টাস্কটা বোঝা গেছে, মানে আমরা কি করতে চাইতেছি। আচ্ছা, তো আমরা হাফ কজ ইনভার্স, ভিতরেরটা যা চেঞ্জ হবে এটাই আমাদের উদ্দেশ্য, মানে চেঞ্জটাকে এটা মনে রাখতে হবে, মানে মুখস্থ করতে হবে এটা। কজ ইনভার্স, আমি অনেকদিন পর করতেছি, ভুলে গেছি সূত্র এটা, আমি একটু ডিরাইভ করে নেই, হ্যাঁ। তো cos ইনভার্স x ইজ ইকুয়াল টু 2 থিটা, তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x। ঠিক আছে, cos 2 থিটার ভ্যালু কি x। এখন আমি 2 থিটার একটা কোণ আঁকাবো, 2 থিটা কোণ বিশিষ্ট একটা কোণ আঁকাবো প্রথমে। এই হচ্ছে আমাদের সেই 2 থিটা বিশিষ্ট কোণটা, এটা হচ্ছে কি 2 থিটা। 2 থিটার কি cos 2 থিটার হলো x, তাহলে x বাই 1, এই গেল cos থিটা, এটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার। সুন্দর কথা, খুবই ভালো কথা। এখন আমরা cos 2 থিটা থেকে থিটাতে যাওয়ার ত্রিকোণমিতিক ফর্মুলা জানি না, 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে কি cos 2 থিটা, পারি না? তাহলে এখান থেকে আমরা cos, দেখাই যে আমি কি করলাম, আমি ডাবল কোণ থেকে সিঙ্গেল কোণে আসলাম আমার জানা সূত্রের মাধ্যমে। হ্যাঁ,
তাহলে এখানে আমি কস থিটার ভ্যালুটা কত পাই? কস থিটার ভ্যালুটা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার রুট। দেখো বুঝতে পারছো কিনা, আমি একবারই করে দিছি। তো যদি বুঝায় বলি, এক্স প্লাস ওয়ান, এই ওয়ানটার এই পাশে নিচ্ছে এক্স প্লাস ওয়ান, দুই দিয়ে ভাগ ছিল, দুই দুই দিয়ে গুণ ছিল, দুই দিয়ে ভাগ করছি, আর স্কোয়ার ছিল, এই যখন রুট করবো। বুঝতে পারছো? হুম। কথা বলে না। আরে বোকা, এই যে এক্স এখানে, তো মাইনাস ওয়ান এই পাশে গেলে প্লাস ওয়ান, এখানে দুই দিয়ে গুণ, এখানে দুই দিয়ে ভাগ, স্কোয়ার ছিল রুট। এখন আমি যদি থিটার ভ্যালু বলি, তাহলে কি হবে? হ্যাঁ, কজ ইনভার্স এটা এক্স প্লাস ওয়ান বাই টু। তাহলে আমি কিন্তু করতে পারছি, কারণ এই যে এটা যেমন থিটার ভ্যালু, এটাও কিন্তু থিটার ভ্যালু। হাফ কজ ইনভার্স এক্স এর ভ্যালু এটা, তাই না? তাহলে আমি এখানে কত বসাবো? কজ ইনভার্স রুট এক্স প্লাস ওয়ান বাই টু। এটা মুখস্থ করে রাখো, যে এখান থেকে আমি কোনটা দ্বিগুণ করলাম, ভিতরে জিনিসপত্র, এটাই তুমি যে কোনো মান বসাইতে পারো। হাফ কজ ইনভার্স থার্টি, হাফ কজ ইনভার্স থার্টির ভ্যালু কত? হাফ ইন্টু, দেখো একটু দেখি যে হয়েছে কিনা একটু দেখি। কজ ইনভার্স কজ থার্টির কজ, সরি কজ ইনভার্স তো থার্টি হয় না, কজ থার্টি হয়। কজ ইনভার্স ধরো, হ্যাঁ, থ্রি বাই টু বা হাফ। হ্যাঁ, হাফ দাও, হাফ। কজ ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি বা পাই বাই থ্রি। তাহলে এটা হবে কি, পাই বাই সিক্স। ঠিক আছে। আর কজ ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই টু, তাহলে এক্স এর ভ্যালু ধরছিলাম হাফ, তাই না? তাহলে এখানে কজ ইনভার্স এক্স এর ভ্যালু হাফ, হাফ আর একে কত? হাফ আর একে দেড়, দেড় রে দুই দিয়ে ভাগ করলে কত হয়? দেড়। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে কি, দেড় মানে হচ্ছে থ্রি বাই টু, আর এটা টু। তাহলে হচ্ছে কজ ইনভার্স রুট থ্রি বাই ফোর। রুট রুট থ্রি বাই টু, হ্যাঁ রুট থ্রি বাই টু, হ্যাঁ রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি বা পাই বাই সিক্স। মানে কি দুইটাই সমান হয়েছে, তার মানে ঠিক আছে। তো এটা ফর্মুলার মতো মনে রাখতে পারো যে হাফ কজ ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে কজ ইনভার্স রুট এক্স প্লাস টু, এক্স প্লাস ওয়ান বাই টু। হ্যাঁ, তাহলে এখন এটা আমরা অ্যাপ্লাই করবো কোথায়? আমাদের এই যে অঙ্কে, আমাদের অঙ্কে কোন আচ্ছা, বক্স তৈরি। তো এইভাবে তুমি কি কোন কোন অর্ধেক কোণ থেকে ডাবল কোণে যেতে পারো। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে দেখো, এখানে আমাদের যে এই হাফ কজ ইনভার্স এক্স, এই ভ্যালুটা আমাদের ইয়া করতে হবে, শিফট করতে হবে। কি শিফট করতে হবে? আমাদের ওয়াই এর ভ্যালু কত? আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর হাফ কজ ইনভার্স এক্স, তাই না? তাহলে সাইন টু দি পাওয়ার ফোর কজ ইনভার্স রুট এক্স প্লাস ওয়ান বাই টু। এখন আমার তো আছে এখানে সাইন, এখানে আছে কস। এইবার আমি আমার আগের যে জানা জ্ঞান ওইগুলো অ্যাপ্লাই করব। এখন তুমি থিটার কোণ আঁকবা, আগে টু থিটার কোণ আছে, এখন থিটার কোণ আঁকবা। থিটার কোণ এঁকে তুমি কি জানো, তোমাকে ধরতে হবে কি কজ ইনভার্স রুট এক্স প্লাস ওয়ান বাই রুট টু, এটার ভ্যালু হচ্ছে থিটা। আচ্ছা থিটা তো একবার, থিটাই থিটাই, থিটা, থিটা। তাহলে কস থিটার ভ্যালু কত? রুট এক্স প্লাস ওয়ান বাই টু, তাই না? তাহলে এটা হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে কি রুট টু। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে দুই মাইনাস এক্স প্লাস ওয়ান আর রুট। তাহলে এটা কি হয়? রুট দুই মাইনাস এক্স মাইনাস ওয়ান।
এটা রেজাল্ট কি হবে? 1 - x। তাহলে আমি এখন সাইনে যাইতে যাইতেছি, তাহলে sin⁴ সাইন ইনভার্স √1 - x/4 হয়েছে। হয়েছে, তাহলে আমার 4 এখানে থাকা যে কথা, ওই একেবারে বাইরে থাকা একই কথা। 4 কেমনে? 2 অতিবস্তু 2 2। হ্যাঁ, পুরাটার আমি উপরে 4 দিয়ে দিলাম। তাহলে এখানে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি, তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট হলো কি? √1 - x/2 তার পাওয়ার কি 4। এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু, আলটিমেটলি লাস্ট আসলো। এখনো কি শেষ হয়েছে? এখন আমরা বেরি করি নাই y এর ভ্যালু, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে y এর ভ্যালু বের করলাম। ঠিক আছে, এখন হচ্ছে কাজ করব। তাহলে y এর ভ্যালু কত? আলটিমেটলি 1 - x তার স্কোয়ার বাই 2, 2 দুগুণে 4, এরকম। একটা রুটে হচ্ছে √2 কাটলো, মানে কি √2⁴, হ্যাঁ, √2 স্কোয়ার তার স্কোয়ার, তাই না? তাহলে 2 এর স্কোয়ার 4। আচ্ছা, তাহলে এখন আমি dy/dx করব। তাহলে 1/4, এখন সম্পূর্ণটাকে আমি x ধরি, সম্পূর্ণটাকে যদি x ধরি তাহলে হচ্ছে x², তাহলে 2 × 1 - x। এখন যার x ধরছি সেটা x না, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েট করো। তাহলে এখানে হচ্ছে 1/2 × 1 - x, এখানে হচ্ছে -1। রেজাল্ট হবে হচ্ছে -1/2 × 1 - x, 1/2 × x - 1, এভাবে লিখে হলো। বুঝছো ঘটনা? এটা কিন্তু বেশ বড় অঙ্ক, অনেক কিছু এখানে করতে হয়েছে, বেশ ঝামেলা, মিলে না। ইনভার্স ট্রিগোনোমেট্রি একটা প্রপার্টি ইউজ করতে হয়েছে, কোন অর্ধেক করা। তারপর হচ্ছে আমার বাকি জিনিস নর্মালি, কিন্তু এই জিনিসটা আর কি নতুন আছে। তোমার যদি এটা মনে থাকে তুমি ডাইরেক্ট করতে পারো, সমস্যা নেই, দেখাও দিতে পারো। আমি আমার মনে নাই, আমার এখানে সবগুলা কোণের অর্ধেক করা একটা ফর্মুলা আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিতে গেলে করবা যে সাইন ইনভার্স এক্স হাফ সাইন ইনভার্স কিছু একটা, এটা কোন অর্ধেক হইলো। একইভাবে কজ ইনভার্স এক্স হাফ কজ ইনভার্স কিছু একটা, ট্যান ইনভার্স এক্স হাফ ট্যান ইনভার্স, ওইখানে চেঞ্জ হবে। তো এখানে এই ফাংশন গুলো মনে রাখতে হয় যে কি হয় এই ফাংশনের উত্তরগুলা। আমি মাঝে মাঝে মনে রাখছি, যখন ওই অ্যাডমিশন ছিল তখন মনে রাখতে হয়েছে, প্র্যাকটিস করে করে, তখন অ্যাডমিশনে লাগতো। আমার তাড়াতাড়ি অ্যান্সার, আমার তো সময় বেশি দিবে না। প্রতিটা অঙ্কের জন্য বইয়েতে 3 3 মিনিট করে সময় দিবে, 180 সেকেন্ড। তুমি 180 সেকেন্ডে যদি এটা ডিরাইভ করতে যাও, তুমি জায়গাও পাবা না। জায়গাও দিবে তোমার এক খাত, এক এক পেজে 3টা কোশ্চেনের উত্তর করতে হয়। তো 3টা কোশ্চেনের উত্তর করলে প্রায় আহ বাংলা লিখলে তোমার 10 লাইন, 10 লাইন 8 লাইন লিখলে, 7 8 লাইন লিখলে যতটুকু জায়গা থাকে ততটুকু থাকে একটা অঙ্কের জন্য। তো তোমাকে অনেক শর্টকাট মুখস্থ করতে হয়, তখন এই সূত্র হিসেবে এমনি মুখস্থ করবা। এইরকম মানে যদি মনে করো তাহলে করবা, কিন্তু বোর্ডে তোমার কাছে জায়গা থাকে, সময় থাকে, তো তখন আর কি সমস্যা নাই। তোমার যদি মনে করো যে না, ইয়া করে বলবে। হ্যাঁ, 4 নাম্বারটা তোমরা করো। 4 নাম্বারটা কি ম্যাথ? আজকে কি থাকবে? আচ্ছা, ঠিক আছে। আজকে ভালো করে পড়াশোনা করো। ত্রিকোণমিতির সূত্রগুলো রিভিশন দিবে, যদি দুর্বলতা থাকে প্রতিদিন লেখবা, রাতে ঘুমানোর আগে একবার করে, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। একবার করে লিখবা। আমাদের স্যার হইতো, বন্ধু আছে না, বন্ধুর সাথে হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক করে সূত্র বলবো। 26টা সূত্র ছিল, 26টা সূত্র দেখবা, 26টা নাহলে 27টার মতো সূত্র।
একটানা যে সময় ধরে টাইমিং করবা যে কে দ্রুত বলতে পারে এমনি করে করে ফেলবা। চলে থাকলে তো সুবিধা। যাই হোক তাহলে পড়াশোনা করো, ঠিক আছে? টাইম ওয়েস্ট করো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।